কোরআনের আলোকে কথা বলার নিয়ম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা আজ আলোচনা করব কোরআনের আলোকে কথা বলার নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের শুধু নামাজ, রোজা, যাকাতের নির্দেশই দেননি, তিনি শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয়, কেমন আচরণে মুখ খুলতে হয়। কথা বলার আগে সালাম দেয়া, এটা মুমিনদের পরিচয়। সূরা নূর আয়াত ৬১। ২. কথা বলার সময় সতর্ক থাকা, প্রত্যেক উচ্চারিত শব্দ লিপিবদ্ধ হয়। সূরা কাফ আয়াত ১৮। ৩. সুন্দর ও উত্তমভাবে কথা বলা, যাতে মানুষের হৃদয়ে প্রশান্তি আসে। সূরা বাকারা আয়াত ৮৩। এরপরে অর্থহীন ও বাজে কথা পরিহার করা, কারণ এটি ঈমানদারের গুণ নয়। সূরা নূর আয়াত ৩। ৫ নম্বর, কণ্ঠস্বর নিচু রাখা, অহংকার ছাড়া কথা বলা। সূরা লুকমান আয়াত ১৯ এবং সূরা হুজুরাত আয়াত ২ থেকে ৩। ৬ নম্বর, বুদ্ধি খাটিয়ে কথা বলা, অর্থাৎ যুক্তি ও প্রজ্ঞার সাথে বক্তব্য দেওয়া। সূরা নাহল আয়াত ১২। ৭ নম্বর নিয়ম, সঠিক কথা বলা, এটাই গুনাহ মাফের পথ খুলে দেয়। সূরা আহজাব আয়াত ৭১ এবং ৭২। ৮ নম্বর নিয়ম, গাধার মতো কর্কশ স্বরে কথা বলো না। এটা সূরা লুকমানে আছে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আয়াত নম্বর ১৯ এতে বলেছিলেন যে গাধার স্বরে কথা বলো না, সুরের। এরপরে ৯ নম্বর নিয়ম ছিল হচ্ছে যে উত্তম কথা দিয়ে শত্রুকে বন্ধুত্বে রূপান্তর করা। সূরা হামিম সাজদা আয়াত ৩৪। ১০ নম্বর নিয়ম হচ্ছে উত্তম কথার মাধ্যমে দাওয়াত দেওয়া। সূরা হামিম সাজদা আয়াত ৩৪। ১১ নম্বর হচ্ছে যে ঈমানদারদের কথা ও কাজ যেন এক হয়। সূরা সফ আয়াত ২, যে তোমরা কেন এমন প্রতিশ্রুতি দেও, এমন কথা বলো যা তোমরা করো না বা করবে না। রাজনৈতিক ময়দানে অনেকে ওয়াদা করে এই করবো সেই করবো, বাস্তবে ক্ষমতায় গিয়ে করে না। এগুলির বিষয়ে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, যাতে আমরা মিথ্যা কথা না বলি। ১২ নম্বর হচ্ছে যে পরিবারের প্রতি ক্ষমাশীল ও সহনশীল থাকা। সূরা আরাফ আয়াত ১৯৯। ১৩ নম্বর হচ্ছে যে নারীদের প্রতি নির্দেশ, পরপুরুষের সাথে কোমল, লাজুক ও প্রলুব্ধকর স্বরে কথা নয়, বরং সম্মানজনক ও ভদ্রভাবে কথা বলা, যাতে পরপুরুষ আকৃষ্ট না হয়। সূরা আহজাব আয়াত ৩২। ১৪ অজ্ঞ ও মূর্খদের এড়িয়ে চলা, এটা সূরা ফুরকানের আয়াত ৬৩। তর্ক আলাদা, এই তর্কের কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত তর্ক চালাবে মূর্খরা, সুতরাং এড়িয়ে চলা। ছোট বড় সবার সাথে মিষ্টি আকর্ষণীয় ভাষায় কথা বলা। সূরা বাকারা আয়াত ৮৩। প্রিয় ভাই বোন, আমরা যেন কোরআনের নির্দেশ মেনে মুখের প্রতিটি শব্দে ভদ্রতা রাখি, প্রজ্ঞা ও সালেহ চরিত্রের ছাপ রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আলোকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সালামুন আলাইকুম।